নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। বিনা ওষুধে রোগ সারানোর নতুন দিগন্ত, ন্যাচারোপ্যাথি তথা প্রাকৃতিক চিকিৎসা ও যোগানুশীলন। এই বিষয়ে NDDOI ডিপ্লোমা কোর্স প্রশিক্ষণের আয়োজন করেছে দাসপুর গান্ধী মিশন ট্রাস্ট। এর কর্ণধার সমাজসেবী সম্পাদক নারায়ণ ভাই ভট্টাচার্য জানিয়েছেন, এটি গান্ধী স্মারক প্রাকৃতিক চিকিৎসা সমিতি, নতুন দিল্লি অনুমোদিত 2 বছরের কোর্স। জুলাই মাসে শিক্ষাবর্ষ শুরু। 2 বছরান্তে সাধারণত জুন মাসের শেষান্তে চূড়ান্ত পরীক্ষা শেষে সফলদের ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হয়। 6 মাস অন্তর হাতে নাতে 3 দিন প্রশিক্ষণ দেওয়াই রীতি। এই মর্মে সম্প্রতি 28 মে থেকে 30 মে পর্যন্ত প্রশিক্ষণ হয়েছে দাসপুর গান্ধী মিশন ভবনে। প্রশিক্ষক ছিলেন পুরুলিয়া থেকে আগত মনোবোধ মাহাতো এবং নতুন দিল্লি থেকে আগত ডাক্তার আদিত্য ভরদ্বাজ। পঞ্চতত্ত্ব ক্ষিতি অব তেজ মরুদ্গমে গঠিত আমাদের শরীরের কোনো একটির ভারসাম্য হারানোয় বাড়তি টক্সিন বা দূষণ সৃষ্টি হলে তা হাইড্রোপ্যাথি, বায়ুসেবন, রৌদ্রস্নান, তেল সহযোগে মালিশ, স্টিম বাথ থেরাপি, প্রাণায়াম, যোগ ইত্যাদিতে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্তভাবে রোগ ব্যাধি উপড়ে ফেলার এই ন্যাচারোপ্যাথি প্রশিক্ষণে অংশগ্রহণকারী পুরুলিয়ার প্রশান্ত কুমার মাহাতো, উত্তর দিনাজপুরের রূপালী বিশ্বাস, দাসপুরের আশিস কুমার মণ্ডল, চিকিৎসাপ্রাপ্ত রোগী নাড়াজলের মাসরি টুডু, খড়গপুরের সরস্বতী মুর্মু, সুমন সিং এর প্রতিক্রিয়া জানতে চোখ কান খোলা রাখুন এখন দাসপুর বার্তার পর্দায়। দাসপুর গান্ধী মিশন থেকে রিপোর্টে শ্যামসুন্দর দলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হোক, আলোর পথে এগিয়ে চলুন। ন্যাচুরোপ্যাথি সম্পর্কে এমনি আপনার আইডিয়া ছিল আপনার ভাষা এখানে আপনার 3 দিন যে আমাদের ওয়ার্কশপ হলো, তাতে সমৃদ্ধ হলামভাবে মানে কি আপনার ন্যাচুরোপ্যাথি যে আপনার সম্পূর্ণভাবে একটা মানুষকে সুস্থতা দান করতে পারে, সেটা আমরা কিন্তু জানলাম যে কোনো প্যাথি নেই যেখানে আপনার সুস্থতা পায়, কিন্তু ন্যাচুরোপ্যাথি একটা মানুষকে কমপ্লিটলি সুস্থতা দান করতে পারে। এটা আমরা এখানে উপলব্ধি করলাম এবং নিজেদের উপরে আমরা অ্যাপ্লাই করেছি এবং তাতে অসাধারণ একটা সিস্টেম। প্রত্যেককেই বলবো যে আপনারা সুস্থ থাকার জন্য মানে পার্মানেন্ট সলিউশনের জন্য আপনারা এখনই ন্যাচুরোপ্যাথিতে আসুন। আমার যেটা অনুভব। আপনি কোথা থেকে এই ট্রেনিং অংশগ্রহণ আমি করেছেন? অ্যাকচুয়ালি এসেছি পুরুলিয়া থেকে। নাম? প্রশান্ত কুমার মাহাতো। আমি আশিস কুমার মণ্ডল, একটি হাই স্কুলের প্রধান শিক্ষক। কিন্তু আমি ন্যাচুরোপ্যাথি সম্পর্কে শুনেছি এর আগে, কিন্তু সুযোগ হয়নি এতে এর কাছাকাছি আসা। তো এই 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ এই 3 দিন ন্যাচুরোপ্যাথির যে কর্মশালা এখানে হলো, সেটিতে যোগদান করে নিজেকে খুব সমৃদ্ধ মনে করছি এবং সমাজের জন্য কিছু করতে গেলে মানুষকে ন্যাচুরোপ্যাথিতে আসার জন্য আহ্বান জানাতে পারলে আমি নিজেকে গৌরবান্বিত মনে করব এবং আনন্দিত মনে করব। এবং ন্যাচুরোপ্যাথির মাধ্যমে মানুষকে আসতেই হবে, কারণ ন্যাচুরোপ্যাথিটা কোনো মেডিসিন নয়, কোনো রোগের চিকিৎসা নয়, কিন্তু পুরো শরীরকে ডিটক্সিফাইড করে, দূষণমুক্ত করে পুরো শরীরের সুস্থতা দান করতে পারবে। এইটা আমরা কনফিডেন্সটা এখান থেকে অর্জন করলাম। উত্তর দিনাজপুর থেকে এসেছি, আমি ন্যাচুরোপ্যাথি ট্রেনিং করতে এসেছি। এ নিয়ে এটা আমার 2nd ইয়ার চলছে। আর আমার খুবই ভালো লাগছে ন্যাচুরোপ্যাথির মানে এত ইমপ্রুভমেন্ট দেখে আমার খুবই ভালো লাগছে। আর 2-3টা পেশেন্ট আমাদের উত্তর দিনাজপুরে ঠিক হয়েছে এই ন্যাচুরোপ্যাথিতে। আমি বলবো সবাইকে একটাই কথা বলবো যে ন্যাচুরোপ্যাথি মানে এলোপ্যাথিকের থেকে আপনারা ন্যাচুরোপ্যাথির দিকে এগিয়ে যান। এলোপ্যাথিক রোগটাকে ভেতর থেকে ঠিক করবে না, কিন্তু ন্যাচুরোপ্যাথি উখড়ে ফেলে দেবে। এটুকুই বলবো যে সবাই আসুন আমাদের ন্যাচুরোপ্যাথিতে যোগদান এবং কতদিন হলো এখানে এই ন্যাচুরোপ্যাথি ট্রেনিংয়ের আয়োজন করছেন? এর উদ্দেশ্য গত 3 বছর ধরে চলছে। আর এখানে আজকে যেটা ছিল 18, 19, 29, 30 3 দিনের ওয়ার্কশপ ছিল। তাতে আমাদের যারা পরীক্ষা দেবে জুন মাসে 25 জন স্টুডেন্ট, তাদের এই ট্রেনিংটা এখানে মূলত হলো। এই ট্রেনিংটা হওয়ার পর তারা ফার্স্ট সেমিস্টার দেওয়ার পেল আর কি, পারমিশন পেল। এই ফার্স্ট সেমিস্টার হওয়ার পর আমরা এদেরকে আবার 2nd সেমিস্টারের জন্য তৈরি করব। প্রতি সেমিস্টারের আগেই এখানে একটা করে ওয়ার্কশপ ট্রেনিং ক্যাম্প হয়, ন্যাচুরোপ্যাথি প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল। তো এই পদ্ধতিতে এতদিন ট্রেনিং হয়েছে, কোনো সুফল পাওয়া গেছে রোগীর ক্ষেত্রে? এরকম ভালো যাদের পেশেন্ট দেখেছে তারা তো নিজেরা প্যারালাইসিস হয়েও তারা এসে নিজেরা হাঁটাচলা করছে 1 নম্বর।
দুর্বল কথা হচ্ছে নতুন পেশেন্ট আরও আসছে বিভিন্ন জায়গা থেকে। আমরা এটার বিষয়ে প্রচার করতে চাইছি যে আমাদের এলাকায় যে সমস্ত মানুষ বিভিন্নভাবে পীড়িত, হাঁটু ব্যথা, কোমর, ঘাড় ইত্যাদি, তারা এখানে দেখা করতে পারেন এবং এই ট্রিটমেন্ট নিতে পারেন। 3 দিন যেই ন্যাচারোপ্যাথিতে চিকিৎসা করা হলো আপনার বাবার, তো এতে কি সুবিধা মনে করছে কিছু? দীর্ঘদিনের ভিজিট তো পুরো শরীরটা পুরো যন্ত্রণা হতো, কোমরের যন্ত্রণা হতো। 3 দিনের ন্যাচারালিতে আগের থেকে আরাম বোধ করছে। কন্টিনিউয়াস বলে ডক্টর বলেছেন, কন্টিনিউয়াস হলে অনেকটা ইজি হবে, আরও নরম হবে, নার্ভগুলো সচল হবে, হাঁটাচলা করতে সবখানে ভালোভাবে হবে। কত বছর বয়স এরকম অসুবিধা হোক? 3 বছর বয়স। দীর্ঘদিন দোকানে হাঁটু মুড়ে, পা মুড়ে বসে থাকতো, ব্যবসা করতো। এর ফলে হাঁটুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণা এবং শিরাগুলো রিজিড হয়ে গেল। এখন আর ন্যাচুরোপ্যাথিতে পার্সার আছে, আমাকে বলেছেন, তাই এসেছি। এবং আপাতত যে কদিন 3 দিনের মধ্যে প্রসেশনটা হলো তাতে উনি আরাম বোধ করছেন। কনফিডেন্স ফিরে পেয়েছেন। আপনার নাম? সামর স্কুল। কোথায় বাড়ি? ভালো লাগেনি তোটা? না, এই যে 3 দিন ছিল এতে কিছু সুবিধা মনে হচ্ছে যে একটু হালকা সুবিধা হচ্ছে? আপনার নাম? সরস্বতী মুর্মু। এই তো প্রথম নয়, আগেও এসেছি। না, প্রথম। এই প্রথম এসছে। আপনার কে হয়? আমার শাশুড়ি মা। কি মনে হচ্ছে, সুবিধা কিছু মনে করছে বলে? আমার শরীরটা আমি বুঝতে পারছি যে আর এখানে এনেছিলাম চিকিৎসার ডাক্তারবাবু বয়রামবাবুর সাথে সেট করে এসেছিলাম এখানে রোগীকে সুস্থ করার জন্যে। এখানে তো সুস্থ হয়েছে অনেকটা দেখলাম, কেন এখানে ব্যায়াম করাচ্ছে, যাকে যে কী বলে জলে কমন করে রাখি করাচ্ছে, সুন্দর একটু শরীরটা হালকা হয়েছে। কতদিন চিকিৎসা নিচ্ছেন এরকম পদ্ধতিতে? 3বার এখানে আসছে। তো আপনার তো শুনছিলাম ওই বাঁদিকটা পড়ে গিয়েছিল, তো এখন তো বাঁদিক চলাফেরা তুলতে হাত পারেন? কষ্ট লাগে কিন্তু তোলা যায়। তখন আগের থেকে অনেকটা সুবিধা। আপনার বাড়ি কোথায়? খড়গপুরে। কি নাম? আমাদের শরীরে অতিরিক্ত দূষণ হয় তখন আমাদের শরীর এই যে সামান্য জলবায়ুর পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তন, সেটাকে সইতে পারে না, সেই আবহাওয়ার সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে পারে না। এই কারণে নিজেকে ওই আবহাওয়ার সাথে অ্যাডজাস্টেবল করে তোলার জন্যে নিজের শরীরের যে অতিরিক্ত টক্সিন সেটা নিজেই কমানোর চেষ্টা করে। এবং এই জ্বর বা সর্দি এগুলো হচ্ছে শরীরের নিজের দূষণকে পরিত্যাগ করার একটা স্বাভাবিক বা নিজের প্রাকৃতিক কৌশল। যেমন বছরে গাছ কী করে, একবার পাতা ঝাড়ে নিজের শরীরের দূষণটাকে ত্যাগ করার জন্য। ঠিক সেই রকম শরীরের নিজের দূষণকে নিজেই ত্যাগ করার একটা স্বাভাবিক কৌশল হচ্ছে, প্রাকৃতিক কৌশল হচ্ছে সর্দি জ্বর, লুজ মোশন। এটার জন্যে আমরা যদি এ ধরনের হয়ে থাকে তাহলে সেটা আমরা রেমেডি হিসাবে ব্যবহার করব। যেহেতু আমার শরীরে অতিরিক্ত টক্সিন জমা হয়েছে, সেই কারণে টক্সিনটা কমানো, শরীরও কমাতে চাইছে, সেটাকে আমরা সাপোর্ট করব। এনিমা দিয়ে পেট পরিষ্কার করব এবং তেল ম্যাসেজ দিয়ে স্টিম বাথ করতে গেলে কী হবে না, সম্পূর্ণ শরীর থেকে ঘাম আকারে অতিরিক্ত যে আমার দূষণ আছে, টক্সিন আছে, সেটা বেরিয়ে যাবে। শরীরের টক্সিনটা একটা লেভেলে ডাউন হয়ে গেলেই অটোমেটিক আমরা সেই জ্বর থেকে মুক্তি পাবো। অ্যানিমা কি ব্যাপারটা? কি অ্যানিমা হচ্ছে পায়ুদ্বারের মাধ্যমে জল প্রবেশ করে বৃহদান্ত্রকে পরিষ্কার করার পদ্ধতি। হঠাৎ মূর্ছা গেছে, মানে জ্ঞান হারিয়েছে, সেই ক্ষেত্রে তার জ্ঞান ফেরানোর জন্য কী ব্যবস্থা? দেখুন, জ্ঞান হারানোর বিভিন্ন রকম কারণ হতে পারে। মূলত যদি তার জ্ঞান হারানোর জন্যে স্বাভাবিক যে ধরনের অসুবিধাগুলো হয়ে থাকে, ডিহাইড্রেশনের জন্যে বা কারো অতিরিক্ত হাই প্রেশারের জন্যে বা অন্য কিছু কারণের জন্যে, সেখানে আমরা যদি একটা সামান্য কৌশল, এটা আপনারা নোটিস করবেন, আমাদের এই যে হাতের আঙ্গুলের অবস্থান হচ্ছে, এই বুড়ো আঙ্গুলকে আমাদের আজ্ঞা চক্র, মানে এই যে
নাক চোখের মাঝে এবং পরবর্তী 4টা আঙুলকে আমাদের তালুতে রেখে আমরা যদি একটা প্রেসার দিই, কোথায় প্রেসারটা দেয়? এই যে আজ্ঞাচক্র এবং তালুতে যদি আমরা একটা হালকা প্রেসার দিই, তাহলে সেই স্বাভাবিক মূর্ছা যাওয়া যদি হয়ে থাকে উইদিন 1 মিনিট কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তার হয়তো স্ট্রোক জনিত জ্ঞান হারিয়েছে, সেক্ষেত্রে দেখুন, যখন স্ট্রোক জনিত যদি হয়ে থাকে সেক্ষেত্রে তার যে সমস্যা সেটা হচ্ছে তার বিপি ডাউন করানো। তো তার বিপি ডাউন করার জন্য আমরা মাথাতে ঠান্ডা জলের ঘটি ব্যবহার করতে পারি। বিপি ডাউন হতে গেলেই কিন্তু সে আবার ফিরে আসে, স্বাভাবিক কার্যক্ষমতার মধ্যে নিয়ে আনার চেষ্টা করছি। সেটা আপনি যখন বাঁ দিকে প্রেসার করছেন, মানে হাতটাকে আমি স্বাভাবিক, মূর্ছা যাচ্ছে মানে আমার হৃদয়স্পন্দনটা কিন্তু স্লো হয়ে যাচ্ছে, স্তব্ধ হয়ে যাচ্ছে, তাহলে সেটাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার জন্য প্রচেষ্টা করছি মেসেজের মাধ্যমে। যদি আমার হৃদয়স্পন্দনকে আমি স্বাভাবিক করতে, তাহলে আমার গোটা শরীরের চেতনা ফিরে আসে।